হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক দিন পর ব্লগে এলাম। উম, আগে এসেছি আমি অনেক কবার, কিন্তু ঠিক মতন গুছিয়ে কথা বলতে পারি না, তো সেই জন্য অনেকে পাড়ার লোকেরা মানে একটু অন্যরকমভাবে কথা বলে, সেই জন্য আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম। তোমার দাদাভাই সবাই বলল যে কেন বন্ধ করে দিচ্ছ, কিসের জন্য, যে যা বলে বলুক, কত কান দিও না। তাই কালকে রাত থেকে ভাবলাম যে না, আমি আবার শুরু করি ব্লগটা। কীভাবে কথা বলি, গুছিয়ে ঠিক মতন কথা বলতে পারি কি না তোমরা দেখো আমি ঠিক মতন কথা বলতে পারি কি না। দেখো, প্রথম প্রথম সবারই তো ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু অস্বস্তি বোধ হয়। হ্যাঁ, আমারও হচ্ছে, হয়তো পরে এটা ঠিক হয়ে যাবে। সে যাই হোক, কে কী বললো আর কান দেবো না আমি সেটা। আমি আমার মতন ব্লগ শুরু করব। কাল রাত্রেবেলা শুয়ে শুয়ে ভেবেছিলাম যে আজকে সকালবেলা থেকে ব্লগটা আমি এবার শুরু করব। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি। এখনও কোনো কাজও হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম। এখনও অনেক কাজ পড়ে আছে, বুঝতেই পারো সংসারের অনেক কাজ থাকে মানুষের। হ্যাঁ, তবুও তার ফাঁকেই তো সবাই সব কিছু করে। তাই আমিও ভাবলাম যে এবার থেকে আমি এবার ব্লগটা শুরু করব। তাই ঘুম থেকে উঠেই আজকে আমি চলে এসেছি। আমার এখনও কোনো কাজ হয়নি, এখন আমি ব্রাশও করিনি, জাস্ট উঠলাম ঘুম থেকে। এবার আমি উঠবো, ব্রাশ করব, তবে সংসারের অনেক কাজ তো থাকেই। হ্যাঁ, হ্যাঁ, কী কী কাজ করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। যাই হোক, এখন সকালবেলা তো তাই বেশি কথা বলবো না। যাই আগে আমি প্রথমে ব্রাশটা করে আসি, বিছানা গুছোই। সকালবেলা আমাদের কেউ সেরকম চা খায় না, জানো তো। তোমাদের দাদাভাই একটু চা খায়, চা করে দিলাম ওকে, উঠে ও খেয়ে দোকানে বেরোলো। তা আমাদের তাছাড়া কেউ চা খায় না। হ্যাঁ, তাছাড়া বলতে আমি, তোমার দাদাভাই আর আমার একটা ছেলে আছে। ছেলে সকালবেলা মাঠে গেছে খেলা করতে, আর ও সেরকম কিছু খায় না, একটা বিস্কুট খেয়ে মাঠে চলে গেছে, এসে খাবে। আর আমি সেরকম চা ফা খাই না। তাই এখন আপাতত ব্রাশটা করে আসি, ব্রাশটা করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, আমি মুখ চোখ ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি। মোটামুটি মুখ চোখ ধোয়া কমপ্লিট। মুখ চোখ ধোয়া হয়ে গেছে। দেখো, আমার সকালবেলা খাবার মধ্যে আমি থাইরয়েড আছে, তাই আমি রোজ সকালে ঘুম থেকে উঠে একটা করে থাইরয়েডের ওষুধ খাই। আপাতত ওষুধটা খাই। দেখো, এখন আমার বিছানাপত্র গোছানো হয়নি, বাসি বিছানা পড়ে রয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা। দেখো, এখানে অনেক জামা কাপড় পড়ে রয়েছে, এখনও ভাঁজ করবো, গোছা। দেখো, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্যাঁথাগুলো ভাঁজ করে নিলাম, কারণ এখনও হালকা ঠান্ডা আছে, তো সেই জন্য হালকা কিছু গায়ে দিতে হয় এখনও অবধি। তাই ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করব। দেখো, জামা কাপড়গুলোকে সারাদিন গোছানোর অত টাইম পাই না, তাই এখন গুছিয়ে নেব। সকালবেলাতেই বেশি করি, সারাদিন আর অতটা ভালো লাগে না। দেখো, আমার জামা কাপড় গোছানো সব হয়ে গেছে। এবার আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। ঘরটা ঝাঁট দেওয়ার পরে বাসন ধোবো। দেখো, কলতলায় অনেক বাসন জমা হয়েছে, আগে বাসন কটা ধুয়ে নেব। অনেকগুলোই বাসন হয়ে গেছে কালকে, তাই বাসনগুলো ধোবো। ধুয়ে তোমাদের দাদাভাইকে কালকে সকাল সকাল আজকে বাজারে পাঠিয়েছিলাম, যে বাজার করে এনে দিয়ে যাওয়ার জন্য। কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে একটু ছোট মাছ আনাবো আজকে, আর ছোট মাছ বাছতে তো প্রচুর সময় লাগে, তাই বললাম যে আগে বাজারটা করে দিয়ে তারপরে দোকানে যাও। এই দেখো, এখানে কতগুলো ছোট মাছ নিয়ে এসছে। এই মাছ মানে কখন যে বাছবো। দেখো, মাছ বাছতে আমি বসেছি, মাছ বাছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। মাছটা আমি ধুয়ে নেব। এই ছোটো মাছ বাছতে সব দিদিভাইরাই জানো তোমরা কেমন সময় লাগে মাছ বাছতে, প্রচুর সময় লাগে এই মাছ বাছতে। মাছ কলের জল চলে যাবে বলে আগে মাছটা বেছে নিলাম।
মাছটা ধুয়ে শাকটাও ধুয়ে নেবো আমি আগে, নাহলে কলের জল চলে যাবে, জলটা আর পাবো না আমি, তাই ধুয়ে নিচ্ছি মাছগুলো। প্রচুর যেন যুদ্ধ করে উঠে এলাম। মাছ ধোয়া কমপ্লিট। দেখো মাছগুলোর মধ্যে একটুখানি আপাতত নুন আর একটুখানি হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে শাকগুলোকেও বেছে নেবো প্রথমে, নাহলে জল চলে গেলে না শাকে বড্ড কাদা থাকে, তাই শাকগুলোকেও বেছে নেব, দিয়ে ধুয়ে নেব। ওই জন্য মাছ আর শাকটা ধুয়ে বেছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। মোটামুটি কাজ সব হয়েই গেছে। শাকগুলোকেও ধুয়ে নিচ্ছি, শাকে এত কাদা আজকে শাকগুলোকে, তাই ধুয়েই নিই। পাট শাক এনেছে, এইবার আমাদের প্রথম পাট শাক খায়, এখন কচি পাট শাক উঠছে, তো বেশ ভালোই লাগে পাট শাক খেতে। এই দেখো ধোয়া হয়ে গেছে, বাছা হয়ে গেছে, বাছা ধোয়া কমপ্লিট। গুছিয়ে নেবো এখানটা, এবার ওখানটা। এবার আমি ঘরটাকে মুছে নেব। ঘর মোছার আগেই ওগুলো ধুয়ে বেছে নিলাম, জল চলে যাবে বলে। জল চলেও গেছে, তাই আমি ঘরটা মুছে তারপরে স্নান করব। স্নান করে এবার আমি রান্না ঘরে যাব, রান্না করতে যাব। স্নান করে আগে পুজোটা করে নিয়েছি, পুজো করে স্নান করে রান্না বান্না করব। মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা আসলে স্নান করলে খেতে দিয়ে দেবো, তারপরে দেখা যাক আর কি করা যায়। আপাতত আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। জানি না তোমাদের কেমন লাগবে, আগেই আমি বলে দিয়েছি আমি ঠিক মতন কথা বলতে পারি না। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমি কালকে আবার নতুন ব্লগ করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, তোমরা সবাই ভালো থেকো।